লুবিয়া পূর্ব সোনাপুর হুসাইনি আমার দেশের উদ্যোগে আয়োজিত আজকের এই ইনামি জলসা সম্মানিত মোহতারাম সভাপতি মহোদয় সাহেব, আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা আলোচনা করছেন এবং পরে করবেন, আল্লাহ পাক যেন সবাইকে দ্বীনের জন্য কবুল করেন, বলেন না আমিন। আমিন। আল্লাহ পাকের শুকর আদায় করছি যে আল্লাহ পাক বর্তমান পৃথিবী ভয়ঙ্কর পরিস্থিতিতে আল্লাহ পাকের দ্বীনের কথা বলার জন্য এবং শোনার জন্য আল্লাহ পাক একত্রিত করছেন। আমারও জবান খুলে কালিমাতুর শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ও মুসলমান, গোটা পৃথিবী খুব নাজহালের ধার প্রান্তে এসে দাঁড়িয়েছে। আপনারা জানেন ফিলিস্তিনের মুসলমানদের উপর বর্বরচিত হামলা, যে সমস্ত ফিলিস্তিনি জিম্মিদেরকে ফিরিয়ে দিয়েছে, এক একজন ফিলিস্তিনিকে কিভাবে নির্মম ভাবে তারা শহীদ করে দিয়েছে, নির্মম ভাবে তারা শহীদ করে দিয়েছে। আর চুক্তি করে মুসলমানদেরকে নেতানিয়াহু বলল, বাবারে আমার সৈনিকদেরকে যেভাবে কুবাইতেছে, গাজা থেকে বাহির হতে পারতেছি না, আমাকে বাহির হওয়ার একটা রাস্তা করে দেন। ট্রাম্প হামাসের সাথে সমঝোতায় একটা চুক্তি করে গাজা থেকে ইহুদিবাদীরা এই চুক্তির মধ্য দিয়ে মুসলমানের জমি মুসলমানকে দিয়ে তারা পলায়ন করতে বাধ্য হয়েছে। এই যে চুক্তিটা ছিল, এটা মুসলমানের ঐতিহাসিক বিজয়ের একটা চুক্তি ছিল, ঠিক কিনা বলেন? বহির্বিশ্বের কথা যদি বাদ দেন, আমার ৫৬,০০০ বর্গ মাইলের দিকে আপনারা নজর করলে দেখবেন বাংলাদেশের অবস্থাটা বড় ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে। টেন্ডারবাজি বলেন, চাঁদাবাজি বলেন, খুন, ধর্ষণ, মামলা, হামলা সব কিছুই বিদ্যমান। যে আশার প্রতীক নিয়ে ডক্টর ইউনূস সাহেবকে বসানো হয়েছিল, এদেশের মানুষ শান্তিতে বসবাস করবে, কিন্তু সেই শান্তি কিঞ্চিত পরিমাণ আমরা উপভোগ করতে পারিনি। ও মুসলমান, পরিষ্কার কথা, পরিষ্কার কথা হলো, আপনারা জানেন গেছে কালকের ঘটনা, আমাকে বলতেই হবে। সুষম দুর্গাপুরে একজন ইমাম, একজন ইমামকে নির্মম ভাবে প্রহার করে গোটা বাংলাদেশের ইমাম সমাজকে লজ্জিত করেছে, ঠিক কিনা বলেন? এই মুসলমান, ইমাম সাহেবের স্ত্রীর মুখ দেখার জন্য তারা নির্যাতন করেছে, মুখ দেখার জন্য অনেক ভাবে শারীরিক নির্যাতন করছে। আলহামদুলিল্লাহ, গোটা বাংলাদেশের অহংকার
গোটা বাংলাদেশের আলেম সমাজের অবিসম্পাদিত নেতা বললেও চলে। দান্নামণি আমি যারে বলি, রফিকুল ইসলাম মাদানী 12 ঘন্টার আলটিমেটাম দেওয়ার কারণে এই নেতা শামীমকে পুলিশ গ্রেফতার করে হাজতে নিয়েছে। আমি বলবো শুধু তাকে হাজতে নিয়ে জামায়াতর করলে চলবে না, দিন থেরাপি দিতে হবে, ঠিক কিনা বলে? আরে তোমরা বলেন না কেন, ঠিক কিনা? আওয়াজ করে বলতে হবে, ঠিক নেত্রকোনার ডিসি মহোদয় সাহেবকে বলবো, সুষম দুর্গাপুরের ওসি মহোদয় সাহেবকে বলবো, যদি সুস্থ বিচার না করা হয়, এই দেশের মানুষের সামনে দৃশ্যমান বিচার যদি না করা হয়, এই দেশের উলামায়ে কেরাম এমন আন্দোলনের ডাক দিবে, তোমাদেরকে সমান দেওয়া ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে, ঠিক কিনা বলো? হে মুসলমান, এই দেশের উলামায়ে কেরাম বন্যার সুতে দেশে আসে নাই, ঠিক কিনা বলো? আলেমদেরকে হেনস্থা করবে আর আমরা বসে আঙ্গুল চুষবো, এটা হইতেই পারে না, ঠিক কিনা বলো? এই জন্য পরিষ্কার করে কথা, হে মুসলমান, এই দেশের আলেম সমাজকে ওভারটেক করে কোন দল, কোন গোষ্ঠী, কোন জাতি যদি চেষ্টা করে এই দেশের অমুক করবে, তুমুক করবে, ওভারটেক করে ইসলামের সঙ্গে দিবে, তোমাদের দ্বারা কিছু করা সম্ভব হবে না, ঠিক কিনা বলো? আলেমদেরকে নিয়েই করতে হবে। আলেমদেরকে চোখ রাঙিও না। আলেম ওলামায়ে কেরামকে সম্মান করতে শিখেন, আলেমদেরকে ইজ্জত করতে শিখেন, আলেমদের বিরোধিতা করতে চেও না। অনতি বিলম্বে শামীমকে ফাঁসিতে ঝুলাইতে হবে, আমরা চাইতে চাই না। কারা কারা চাই যে হাত তোলা আল্লাহকে দেখায় ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। আয়াত করছে, আরেকটা হাদিস করছে, আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন হাবিব, আপনাকে আমি আল্লাহ খুলুকে আযীম তথা মহান চরিত্র দান করেছি, বলেন না সুবহানাল্লাহ। সরওয়ারে দু আলম বলেন বুনিতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহর হাবিব বলেন উম্মত সর্বশ্রেষ্ঠ চরিত্র দিয়া আল্লাহ পাক আমাদের জমিনের মধ্যে প্রেরণ করেছে, সুবহানাল্লাহ। নবীর চরিত্রের মতন চরিত্র পৃথিবীর কোন মানুষের হইতে পারে না। আরো আসতে বলেন পারে না, জবান খুলে বলেন পারে না। ও মুসলমান, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত ও মুসলমান যত নবী আসছে, যত মানব জাতি আসছে, পরবর্তীতে যারা আসবে সমস্ত মানব জাতি চরিত্রকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, রাহমাতুল লিল আলামিন, ফাকিহুল কুরআন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আকায়ে নামদার, তাজদারে মদিনা, দিগর মুসাইবিনা, হাবিবে কিবরিয়া, রাহমাতুল লিল আলামিন, নবী শাফিউল মুসলিমিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, দুনিয়ার সমস্ত নবী, সমস্ত মানব জাতির চরিত্র নবীর চরিত্রের কাছে নিমজ্জিত হয়ে যাবে, সুবহানাল্লাহ। তাহলে কেমন নবীকে আল্লাহ প্রেরণ করছে, কেমন নবীকে আল্লাহ পাক চরিত্রের সার্টিফিকেট দিয়েছে। ও মুসলমান, এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে, এমন একজন নবীকে আল্লাহ পাক চরিত্রের সার্টিফিকেট দিয়েছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে থুতু ফালাইছে, থুতু থেকে মিশকের ঘ্রাণ বাহির করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আমার রাসূলের শরীর থেকে ঘাম বাহির হয়েছে, সেই ঘাম থেকে মিশকের ঘ্রাণ বাহির করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আমার
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে হাঁটছে, আল্লাহ পাক এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকায় কথা বলছে তো কুরআন হয়ে গেছে, আমার রাসূল জমিনের দিকে তাকায় কথা বলছে হাদিস হয়ে গেছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আপনি আমি ঘুমাইলে আমাদের পাক নবীকে এমন রক্ত আল্লাহ দিয়েছে, শরীরের রক্তকে পাক করে দিয়েছে, শরীরের রক্তকে পাক করে দিয়েছে। আমার রাসূলের এক ফোঁটা রক্ত কোন সাহাবী যদি পান করছে সেই শরীরটাকে জাহান্নামের জন্য হারাম করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। নবীর পায়ের পাতা থেকে চুলের আগ পর্যন্ত গোটা শরীর মুবারককে আল্লাহ পাক পবিত্র করে বানিয়েছে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, তাহলে নবী এমন একজন যেমন নবীকে আল্লাহ প্রেরণ করছে সেই নবীকে আল্লাহ পাক চরিত্রের সার্টিফিকেট দিয়েছে। এই জন্যই তো আল্লাহ পাক বলেন নবী যেমন পবিত্র আল্লাহ যেমন পবিত্র। আল্লাহ পাক জিনাকে প্রতিনিধিত্ব করার জন্য আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য জমিনে প্রেরণ করছেন, তাকেও পবিত্র বানায় দিয়েছেন। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যেমন আল্লাহর নাম আল্লাহর সিফাত আল্লাহর গুণ যেমন পুত পবিত্র, আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য যাকে জমিনে প্রেরণ করছেন তাকেও পবিত্র বানায় দিয়েছেন সুবহানাল্লাহ। হে মুসলমান, এই জন্য নবী পাক, নবীর লেবাসও পাক, নবীর পাক, নবীর জবান পাক, নবী পাক, নবীর জুব্বা মুবারক পাক, নবী পাক, নবীর পাগড়ি মুবারক পাক, নবী পাক, নবীর গোটা জিন্দেগি পাক সুবহানাল্লাহ। হে মুসলমান, সেই নবীকে আল্লাহ পাক, সেই নবীকে আল্লাহ পাক, সেই নবীকে আল্লাহ পাক চরিত্রের কথা বলছেন। কেন বললেন? তার ওয়াজহটা কি ছিল? কেন বললেন? তার কারণটা কি ছিল? ও মুসলমান, বললে লম্বা হয়ে যাবে, শুধু এতটুকু বলবো, আল্লাহ পাক কেন নবীকে চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন, তার কারণটা কি ছিল? অনেক আলোচনার মধ্যে একটা আলোচনা হইল আল্লাহর হাবিব মক্কার মামুন জাতিকে যখন দাওয়াত দিতেছিলেন, আইয়ুহান নাস আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, দুনিয়ার কোনো মাখলুকের গোলামি করা যাবে না। হে মুসলমান, ও নবী আসুন আপনার মুসলমান, আওয়াজ করে বলেন না যার গোলামি করতে হবে, আওয়াজ করে বলেন না তিনি কে? আল্লাহ। এত আস্তে জোরে আওয়াজ করে বলেন না কে? আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ সেই রাসূল আল্লাহ দাওয়াত দেওয়ার কারণে মক্কার মুশরিকেরা আমার রাসূলকে পাথর মারছে, নবীকে জাদুকর বলছে, নবীকে কাহিন বলছে। ও মুসলমান, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের জন্য বাহির হইছে, মক্কার মুশরিকেরা আমার রাসূলের শরীর মুবারকের মধ্যে থুতু নিক্ষেপ করছে। এ বাজান, কেমন একটা শরীর আল্লাহ পাক আমার রাসূলকে দান করছে, যে চেহারার মধ্যে মশা মাছি বসা আল্লাহ হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার নাম জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এমন একজন নবী আমার রাসূল মক্কার জমিনে দাওয়াতের জন্য বাহির হয়েছে। প্রধানমন্ত্রী আমার নবী দাওয়াতের জন্য বাহির